আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লোভনীয় খাবার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে খাবার খাবো, তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরতেছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। তো কথা না বলে শুরু করি। বিসমিল্লাহ। আজকে একটু সাজিয়ে তারপরে খাবারটা খাবো, ঠিক আছে? তো এই যে কাঁচামরিচ, আজকে এই কাঁচামরিচ যে কয়টা দিলাম এই কয়টা খাবো, ঠিক আছে? তার জন্য এখানে দিলাম। তারপর ভাইয়া না যায়, ডর লাগতেছে। যাকে বাদ দেন তো। এখানে করল্লা ভাজি বানাইছি, এই যে। তো এখানে করল্লা ভাজি দিয়ে দিচ্ছি। এখানে কলমি শাক ভাজা, এখানে আছে মুরগির তরকারি, একটা পোলট্রি মুরগির গোশ, আর এই যে এখানে আছে মুসুরি ডাল, এই যে। তো এই যে এখানে না দিলে আপনারা দেখতে পারবেন না। এই যে মুসুরির ডাল, মুসুরির ডাল, এই যে এখান থেকে উঠায় রাখি, নাইলে আবার জিনিসটা দেখতে পিছিয়ে হইব। এমনভাবে প্লেট, এই যে মুসুরির ডাল, আর এটা আছে এই যে এটা বান মাছ, এই যে এটা বান মাছ, মানে আমাদের বরিশালে বান মাছ বলে। এটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি। তো চলুন কথা না বাড়িয়ে খাবার শুরু করি। এই যে নামিয়ে রাখলাম। আজকে আমাদের পাশের বাসায় অতিথি আসছে, তাই আজকে কথা বলবো, নাইলে শুই না যাইব। আমি যে ভিডিও করি এরা জানে না, বুঝছেন? তো চলুন খাবার শুরু করি। এই যে লবণ, বিসমিল্লাহ। খাবার লাগলে আবার পরে নিব, কিন্তু এখন এতটুকুই খাবো, বুঝছেন? বেশি খাইলে আবার মোটা হয়ে যাব ভাই। এটা করলা ভাজি। আমার শুকনো খাবার দিয়ে খাইতে গেলে গলায় বাজে, বুঝছেন? কি করব, মুখে দিছি, গলা থেকে সরতেই চাচ্ছে না। একটু পানি খেয়ে নিলাম।
রোহান, তুমি কি টাকাটাকি করতেছো? তুমি কি বল বের করছো? দুপুরের সময় তোমার ঘুমাইতে বলছে কিন্তু। এবার শাক। রোহান, বল রেখে ঘুমাও। এই গরমে শাকসবজি না খেলে হবে না। এটা বান মাছ। রোহান, এটার ভিতরে দেখেন, এটার ভিতরে হচ্ছে টমেটো, বেগুন, পাকাল মাছ মানে বান মাছ, আলু। তাহলে দেখেন এটা কি ভরপুর সবজিতে ভরপুর না বলেন? দেখেন অনেক কষ্ট হয় ভিডিও বানাইতে, কারণ কষ্ট করে রান্না বান্না করা, পরে এটা আবার খাওয়ায় মানুষে বলে কষ্ট নেই। যারা ভিডিও বানায় তাদের কষ্ট হয় খাওয়ায়, কেন জানে না? আপনি নিজের থেকে চিন্তা করবেন যে একটা মানুষ একদিনে ঠিক কতটুকু পরিমাণে ভাত খাইতে পারে। এখন বিনোদন দেওয়ার ক্ষেত্রে একটু বেশি ভাত খাইতে হয়, একটু না, অনেকে তো দেখি যে ধরেন 2 কেজি মাটন রান্না করে নিয়ে বসে, বা কেউ দেখি গোটা একটা হাঁস নিয়ে বসে। তারপরে অনেকে আছে যে অনেক রকমের আইটেম নিয়ে বসে, ওইগুলো তো সব ভিডিওর সামনে, আমি যেহেতু ভিডিও বানাই ওগুলো তো সব ভিডিওর সামনে খাইয়া তারপরে উঠতে হয়, নাইলে তো আপনারা ভিডিওতে লাইক করবেন না। এই যে আমি খাইতেছি এরকমভাবে, তাই আপনারা লাইক করেন না। আমি যদি 50টা ডিম নিয়ে খাইতাম, 2 কেজি মাটন নিয়ে খাইতাম, বা গরুর মাংস 4-5 কেজি নিয়ে খাইতাম, তাইলে আপনারা লাইক কমেন্ট ঠিকই করতেন, বুঝছেন? পরে বলবেন কি হয়েছে। আমাদের পাশের বাসায় মেহমান আসছে, এক ভাড়াটিয়াদের। তো তারা কি করছে, তার আব্বু ছাদে আইছে। এবার আমি তো ছাদের পাশে বসে ভাত খাইতেছি, সে দেখলো যে আমি ভিডিও করতেছি।
তারপরে আবার দেখেন ভিডিওতে কষ্ট নেই, এমনি ঘরে মানুষ যা মন চায় তাই দিয়ে খায়, কিন্তু ভিডিও বানাইতে গেলে একটু হলেও স্পেশাল লাগে। মুরগির গোশ এমনি কে তুমি খাও নাই? তোমার ভাইরা ওরা খাইছে, আবার আমি বসে খাইতেছে। কইছে তোমার ভাইয়েরা খাওয়া শেষ, এবার আমি একটু রিল্যাক্সে বসে খাইতেছি। আমি এখানে বসেই খাই, আমার ওই পাশে বসে খাইতে ভালো লাগে না। বুঝলেন আপনারা কিছু দেখছেন? দেখতেছে যে আমি ভিডিও বানাইতেছি, তাও আমি তো দাঁড়িয়ে থেকে কাছে এসে দেখে গেল। আসলে এত লুকোচুরি কেন জানেন? আমি যদি কন্টেন্ট বানাই এটা অনেকের পছন্দ না, বুঝছেন? বিনোদন সবাই নিতে চায়, কিন্তু যদি দেখে যে মুখজনে বিনোদন মানে ভিডিও তৈরি করতেছে, তাহলে একটু এমন করে, বুঝছেন? এখানে জমের ঝাল। এই যে মরিচগুলো খাই, আমরা কিন্তু মরিচ খাই না, বিশেষ করে আমি খাই না, ভালো লাগে না খাইতে, কারণ পেট জ্বলবে পরে, তাই খাই না। কিন্তু ভিডিও বানানোর সাথে খাইতে হয়।